হ্যালো 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 হ্যালো, কেমন আছিস তোরা সবাই? আশা করি খুব ভালো আছিস, সুস্থ আছিস। আজকে চলে এসেছি কেমিস্ট্রির ফার্স্ট লেকচার ক্লাস 11 মূল কনসেপ্ট নিয়ে, ঠিক আছে? তো এইবার দেখ, এই মূল কনসেপ্ট এই চ্যাপ্টারটাতে তোদের কি কি পড়তে হবে না পড়তে হবে। তার আগে ধর, প্রথমে কি হচ্ছে দেখ, যখন তোরা 11-এ এসছিস, ক্লাস 10 থেকে 11 এসছিস, তো সেখানে তোদের গ্যাস সম্বন্ধে খুব একটা ধারণা হয়ে গেছে আশা করি। সেখানে গ্যাসের আয়তন, ঠিক আছে, গ্যাসের ক্যারেক্টার কিসের কিসের উপর ডিপেন্ড করে, প্রেশার, টেম্পারেচার, এগুলোর উপরে। প্রেশার মানে চাপ, টেম্পারেচার মানে কি উষ্ণতার উপর নির্ভর করে। তো এই যে এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, যে একটা গ্যাসের আয়তন কিসের কিসের উপর নির্ভর করে। তো এই চ্যাপ্টারটাতে আমরা মানে মেনলি করবোটা কি না, মেনলি দেখবো যে কিছু সূত্র আছে, যেমন যে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র আছে। তারপরে এই যে ধর অণু, পরমাণু, এই সম্বন্ধে আমরা আলোচনা করব। তাদের আণবিক ভর, ঠিক আছে, এগুলো নির্ণয় করব। ধর অণুর ভর কি হবে, আণবিক ভর, ঠিক আছে। পরমাণুর ভর কি হবে, পারমাণবিক ভর। এই যে ছোট ছোট জিনিসগুলো, এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার থাকে না। কারণ অণু কাকে বলছি, পরমাণু কাকে বলছি, অনেকের থাকে অনেকের থাকে না, এমন আমি বলছি অনেকের থাকে না, ঠিক আছে। তো এইবার এই জিনিসগুলো আমরা ক্লিয়ার করব। নেক্সট কি করব, নেক্সট করব হচ্ছে গিয়ে আমরা মোল। মোল কি জিনিসটা অলরেডি ক্লাস 10-এ তোরা হালকা করে দেখে এসেছিস, মোল কাকে বলে। এই মোল নিয়ে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে কনসেন্ট্রেশন টার্ম, মানে গাঢ়ত্ব নিয়ে আলোচনা করব। আর হচ্ছে কি হবে, তো ধর, যেমন ধর একটা ধর তুই 1 গ্লাস শরবত করেছিস, তাতে 2 চামচ চিনি মিশিয়েছিস। তুই দেখলি বাড়ির আরেকটা অতিথি এলো, তাহলে তুই কি করবি, আরো 1 গ্লাস জল তার মধ্যে মিশিয়ে দিলি। তাহলে কি হচ্ছে, তুই ওই সলিউশনটাকে কি করলি, ডাইলিউট করলি, দ্রবণটাকে ডাইলিউট করলি। তো ওই কনসেন্ট্রেশন টার্মগুলো আমরা দেখবো। তারপরে লিমিটিং রিএজেন্ট দেখবো। এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে তো এই চ্যাপ্টারটা আমাদের গঠিত আছে। তো তার আগে আমাদের কিছু জানতে হবে, সেটা হচ্ছে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। গেলুসাকের গ্যাস আয়তন সূত্র কি বলছে না, সমচাপ এবং উষ্ণতায় যদি দুটো বিক্রিয়ক পদার্থ, ঠিক আছে, বিক্রিয়া করে, তাতে যদি বিক্রিয়াজাত পদার্থটিও গ্যাসীয় হয়, তাহলে তাদের যে আয়তনের অনুপাত হবে সেটা হবে সরল অনুপাত। এই আয়তনের অনুপাত কোথার থেকে তোরা দেখতে পাবি হচ্ছে এই যে সহগ বা কোঅফিসিয়েন্ট, একটা ব্যালেন্সড রিঅ্যাকশন থেকে সেটা তোরা নির্ণয় করতে পারবি। তাহলে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র কি বলছে, সমচাপ এবং উষ্ণতায় কোনো গ্যাসীয় বিক্রিয়ায় দুটি বিক্রিয়ক পদার্থ, বা মানে বিক্রিয়ক পদার্থগুলি, দুটি নয়, বিক্রিয়ক পদার্থগুলি বিক্রিয়া করে যদি গ্যাসীয় বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, তাহলে বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থগুলির আয়তনের অনুপাত সরল হয়, বা তারা সরল অনুপাতে বিক্রিয়া করে, ঠিক আছে। তো কি হবে না, সমচাপ এবং উষ্ণতা, এইটা খুবই ইম্পর্টেন্ট। সমচাপ এবং উষ্ণতা কেন বলছি, তুই জানিস যে যদি তুই একটা গ্যাস, মানে ধর একটা পাত্রে গ্যাস মলিকুল আছে, তাতে যদি চাপ বাড়াস তাহলে কি হবে, গ্যাসের আয়তন কমে যাবে। আর যদি টেম্পারেচার বাড়াস, ঠিক আছে, ধর ওইটা আপ ডাউন করতে পারে বা এক্সপান্ড হতে পারে ওই পাত্রটা, তাহলে যদি তুই টেম্পারেচার বাড়াস, তাহলে গ্যাস মলিকিউলগুলো কি হবে, গ্যাসের অণুগুলো কি হবে, তোর গ্যাসের পরমাণুগুলো এদিক ওদিক 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 ছড়িয়ে বেড়াবে। তাহলে ছড়িয়ে যদি বেড়ায়, তাহলে সে কি করবে, তার আয়তনটাকে আরো বাড়িয়ে ফেলবে। তাহলে কি হচ্ছে, এক্সপান্ড করছে। তাহলে ওই জন্য গ্যাসের আয়তনের ক্ষেত্রে এই টেম্পারেচার আর হচ্ছে প্রেশার, মানে চাপ এবং উষ্ণতা, এই দুটো টার্ম খুবই ইম্পর্টেন্ট। তাহলে সমচাপ এবং উষ্ণতায় বিক্রিয়ক পদার্থগুলি নিজেদের মধ্যে বিক্রিয়া করে, যদি বিক্রিয়াজাত পদার্থ, মানে যে বিক্রিয়ক পদার্থগুলো যদি গ্যাসীয় হয়, তারা নিজেদের মধ্যে বিক্রিয়া করে যদি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, তাহলে তাদের আয়তনের অনুপাত কি হবে, সরল অনুপাত হবে। তাহলে আমরা একটা সাধারণ মানে এক্সাম্পল দিয়ে দেখি। ধর হাইড্রোজেন গ্যাস প্লাস ক্লোরিন গ্যাস, তাতে কি উৎপন্ন করলো, 2HCl উৎপন্ন করলো, ঠিক আছে, HCl গ্যাস। তাহলে দেখ এইখানে কি হচ্ছে, এই যে এইগুলোকে আমি কি বলছি, এগুলোকে বলছি কি, বিক্রিয়ক পদার্থ। কি বলছি, বিক্রিয়ক পদার্থ বা রিঅ্যাক্ট্যান্ট, ঠিক আছে। এখন থেকে তোরা ইংলিশ টার্ম গুলো আয়ত্ত করা শুরু কর, কারণ পরবর্তীকালে যদি তোরা যে ইউনিট দিস, তো সেখানে দেখবি, আমি বলছি না বাংলা ভাষায় তোরা পড়, সাথে সাথে ইংরেজি টার্মিনোলজি গুলো একটু
ঠিকঠাক করে দেখে নে, কারণ অনেক সময় কোশ্চেন এখন বাংলাতেও হচ্ছে নিট যেই, মানে যেই তো হয় না, নিটের বাংলাতে হয়, কিন্তু অনেক সময় কোশ্চেন বোঝার জন্য তখন তুই ইংলিশটা প্রেফারেবল অনেক সময় হয়, কারণ তখন ওই ইংলিশ প্রশ্নটাকেই ঠিক মানা হয়। কিন্তু যদি বাংলা প্রশ্নে কোনো গড়বড় থাকে, তাহলে এইটা যে বিক্রিয়ক পদার্থ, এই হাইড্রোজেন আর ক্লোরিন, এই দুটো কি হচ্ছে বিক্রিয়ক পদার্থ, আর এই যে এইটা কি হচ্ছে, এইটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট, বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে এবার তাহলে এর যে অনুপাত, তাহলে এখানে বিক্রিয়কের অনুপাত কি হবে, তাহলে এখানে ধর হাইড্রোজেন গ্যাস আছে, ক্লোরিন গ্যাস আছে, আর এখানে বিক্রিয়াজাত পদার্থে কি কি আছে, বিক্রিয়াজাত পদার্থে কি আছে না, বিক্রিয়াজাত পদার্থ আছে HCl, তাহলে এটা হচ্ছে গ্যাসিয়াস। তাহলে এদের যদি আমি অনুপাত বের করি, তাহলে কি হবে 1:1:2। এই যে এইগুলো কিছু নাই, এই কিছু নাই মানে কি 1, এগুলোকে কি বলছি আমি, কোএফিশিয়েন্ট বা সহগ। এর যে সহগগুলো, ঠিক আছে, সেগুলোকে আমি কি করব, এইগুলোই হবে তার ভলিউম বা তোর আয়তনের অনুপাত। ঠিক আছে, তাহলে তুই প্রশ্ন করতেই পারিস যে স্যার যদি কোনো বিক্রিয়ায় দুটো গ্যাসীয় পদার্থ বিক্রিয়া করে যদি গ্যাসীয় বিক্রিয়াজাত পদার্থ বা গ্যাসীয় প্রোডাক্ট উৎপন্ন না করে, তখন আমরা কার আয়তন দেখাবো? তখন কি করবি তোরা, এই যে বিক্রিয়ক পদার্থগুলো আছে তারই আয়তনটা দেখাবি। তাহলে আমি আরেকবার সাম আপ করে দিই যে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র কি বলছে, কোনো একটি গ্যাসীয় বিক্রিয়ায় সমচাপ এবং উষ্ণতায় গ্যাসীয় বিক্রিয়ক পদার্থগুলি নিজেদের মধ্যে বিক্রিয়া সংগঠিত করে যদি গ্যাসীয় বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, তাহলে তাদের আয়তনের অনুপাত সরল অনুপাত হবে। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে দেখি না, H2 + O2 নিয়ে কনভার্ট কি হচ্ছে H2O। তাহলে তুই বল এইখানে এইটা কি ব্যালেন্সড ইকুয়েশন? ব্যালেন্সড ইকুয়েশন না, কিন্তু তখন আমাকে ব্যালেন্স করতে হবে। তাহলে আমি প্রথমে কি করব, তাহলে এখানে হাইড্রোজেন দুটো আছে, অক্সিজেন একটা আছে, এখানে আমার বিক্রিয়ক পদার্থে কি আছে, অক্সিজেন দুটো আছে। তাহলে আমি কি করব, তাহলে এইখানে যদি আমি 2 দিই, এটা যদি ছেড়ে দিই, তাহলে এখানে কটা হাইড্রোজেন হলো, 4টে হাইড্রোজেন। তাহলে এখানে কটা আছে, 2টো হাইড্রোজেন। তাহলে আমি এখানে 2 দিয়ে গুণ করলাম, আইদার হাইড্রোজেন ব্যালেন্স করে দিবি, নাহলে অক্সিজেন ব্যালেন্স করে দিবি। অক্সিজেন ব্যালেন্স করা দিলে তুই হাত দিয়ে যদি ব্যালেন্স করতিস, এটা অলরেডি আগে শিখে এসেছিস, ওই জন্য আমি ধরে নিচ্ছি তোমরা শিখে গেছিস। তবুও যাদের একটু অসুবিধা হচ্ছে তাদের জন্য আমি এটা দেখালাম যে তাহলে এখানে কটা হলো, 4টে হাইড্রোজেন হলো। তাহলে দেখ এখানে কটা আছে, 4টে হাইড্রোজেন, 2টো অক্সিজেন, দেখ 2টো অক্সিজেন হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে আমার একটা ব্যালেন্স ইকুয়েশন। অবশ্যই ইকুয়েশনটাকে কিন্তু ব্যালেন্স হতে হবে। তাহলে এই যে এখানে হাইড্রোজেন কটা আছে, হাইড্রোজেন দুটো, ঠিক আছে, অক্সিজেন একটা, H2O একটা। তাহলে এখানে কি হবে, হাইড্রোজেন অক্সিজেন ওয়াটার। ঠিক আছে, তাহলে তুই বলতে পারিস স্যার এটা ওয়াটারটা কি এখানে আমি ভ্যাপার দিয়েছি, ঠিক আছে, ভ্যাপার বা গ্যাস, ঠিক আছে, স্টিম উৎপন্ন হয়েছে। তাহলে কি হবে 2:1:2। তাহলে এই হচ্ছে আমার গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে তোদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিস, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিস, আর অনলাইন ক্লাসেসের জন্য নিচে দেওয়া নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারিস। এই তোদের আজকে হলো গেলুসাকের গ্যাস আয়তন সূত্র ইন্ট্রোডাকশন ক্লাস। এরপরে এরকম প্রচুর ভিডিও আসতে থাকবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করিস, যেটা আমাকে আরো ইন্সপায়ার করবে আরো ভালো কন্টেন্ট বানানোর জন্য। চেষ্টা করব যাতে 11 এর কেমিস্ট্রি, 11 এর বায়োলজি, 12 এর কেমিস্ট্রি, 12 এর বায়োলজি তোদের মধ্যে একদম রন্ধ্রে রন্ধ্রে যাতে প্রবেশ করানো যায়, সেটাই আমি চেষ্টা করব। হ্যাঁ, তো ভালো করে পড়তে থাক, এনজয় কর, সব কর। দেখ এই কিছু জ্ঞানের কথা বলে দিই, এই 11 এমন একটা টাইম যেখানে মানুষ উঠতে শুরু করে। এই উড়বি না, কেন বলছি, কারণ উড়লে পরে কি হবে, তোর পিপিলিকার ডানা গজায় মরিবার তরে, মনে আছে তো? যদি 11 ফাঁকি মারিস ভাই, 12 গিয়ে কিন্তু তোর কপালে দুঃখ আছে। তারপর যদি কেউ যেই নিটের প্রিপারেশন করার কথা ভাবিস, তাহলে তো ভাই 11 থেকে এখন থেকে পুরো 6 ঘন্টা, কি টিউশন যাচ্ছিস না যাচ্ছিস জানি না, 6 ঘন্টা ডেইলি তোকে প্রিপারেশন করতেই হবে, পড়তেই হবে। ডেইলি 6 ঘন্টা, কিছু না, যেগুলো স্যাররা, যেখানে তোরা পড়তে যাচ্ছিস বা যেখান থেকে কন্টেন্ট দেখছিস, আইদার আমার ক্লাস হোক কি যেখান থেকে হোক, যে কন্টেন্ট পড়ছিস সেটা অ্যাটলিস্ট খাতায় 2 বার ডেইলি, যেটা পড়াবে স্যার
ডেইলি অ্যাটলিস্ট প্র্যাকটিস করে যাস, কারণ তার পরের দিন কিন্তু ওই চ্যাপ্টার মানে ওই পার্টটার লিঙ্ক কিন্তু তার পরের চ্যাপ্টার, এগুলো সব লিঙ্ক চ্যাপ্টার। তুই এটা ভাবিস না যে এই মোল কনসেপ্ট এখন শুরু হলো, এ তোর পিছা ছাড়বে না, এ তোর লাস্ট অব্দি পিছা ছাড়বে, মানে পিছা নেবে। মানে কিরম বলতো, তুই অর্গানিক করবি, অর্গানিকের ভালো প্রবলেম করবি, সেখানেও দেখবি মোল কনসেপ্ট ঢুকে আছে। ক্লাস 12 এর সলিউশন পড়বি মানে দ্রবণ, সেখানেও এই মোল কনসেপ্ট ঢুকে আছে। অর্থাৎ মোল কনসেপ্ট এটা এমন একটা চ্যাপ্টার, আর কেমিক্যাল বন্ডিং, আর এই দুটো চ্যাপ্টার, আর জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, এই তিনটে চ্যাপ্টার যদি কাউরির মানে ইনডেপথ নলেজ থাকে আর পর্যায় সারণী, তাহলে সে কেমিস্ট্রিতে যদি বেসিক লেভেলেও থাকে সেখান থেকে সে হিরো লেভেলে যেতে পারবে। অর্থাৎ এই চারটে চ্যাপ্টার আমার একটাই রিকোয়েস্ট তোদের কাছে, ক্লাস 11-এ উঠেছিস তোরা, এই চারটে চ্যাপ্টার প্লিজ ইন ডেপথ পড়, এখন থেকে পড়া প্র্যাকটিস কর। চল টাটা, আর তাড়াতাড়ি পড়া শুরু কর। অলরেডি 10 হয়ে গেছে, 11-এ উঠে গেছি, সেমিস্টার এক্সাম আছে, সেমিস্টারে কিন্তু এবার এমসিকিউ টাইপ, যেটা তোদের জন্য বেনিফিট। যখন তোরা সর্বভারতীয় স্তরে নিট ফিটের জন্য অ্যাপেয়ার করতে যাবি, তখন দেখবি এইগুলো কিন্তু কনসেপ্টগুলো কাজে লাগছে। আর আমি চেষ্টা করব বিভিন্ন শর্ট ট্রিক দিয়ে তোদের এই জিনিসগুলোকে আরো ক্লিয়ার করানোর। চল টাটা, বাই বাই, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিস সুপ্রকাশ ক্লাসেস।